আসসালামু আলাইকুম। এক্সেস ম্যাজিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি নামের ভিতরে যেসব নামের ক্ষেত্রে একাধিক অংশ থাকে, যেমন ফার্স্ট নেম, সেকেন্ড নেম বা ফার্স্ট নেম, লাস্ট নেম ইত্যাদি, এই নামগুলো যদি একত্রে থাকে, যেমন এখানে দেখেন এমডি জাহিদুল ইসলাম। এই জাহিদুল এবং ইসলাম এই দুটার মাঝে কোনো স্পেস নাই, কিন্তু দেখেন এখানে জাহিদুল ইসলাম আছে। যেমন সোহরাব হোসেনের এইখানে হোসেন এবং সৌরভ এই দুটার মাঝে স্পেস দিতে হবে। এই কাজটা আমরা কিভাবে করব মাইক্রোসফট এক্সেলে, সে জিনিসটাই আমরা আজকের ভিডিওতে দেখব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গায় স্থান থেকে আমাদের নামগুলা কপি করে এক্সেল শিটে রাখি, কিন্তু দেখা যাচ্ছে দুইটা নামের একাধিক অংশের ভিতরে স্পেসটা নাই। সেই স্পেসটা আমরা কিভাবে দিব, সেই জিনিসটা আমরা আজকের ভিডিওতে দেখব। তো প্রথমে আমি এটাকে ডিলিট করে নিই। ডিলিট করে দিলাম। এখানে আমার একটি হেল্পার কলাম লাগবে, যেটা আমি হাইড করে রেখেছিলাম। আমি এখন আনহাইড করছি। হেল্পার কলামটার কাজ হচ্ছে, যেমন সেকেন্ড নেমের ফার্স্ট দুইটা লেটার আমরা এখানে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে, আমাদের এই যে নেমটা, অরিজিনাল যে নেমটা আর কি আছে, র যে ডেটাটা আছে, সেটার ভিতরে সবগুলাই হচ্ছে আপার কেস বা ক্যাপিটাল লেটারে আছে। এখানে যদি থাকতো যে প্রথমের নামের ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল লেটার থাকতো এবং দ্বিতীয় অংশের আবার এখানে যদি ক্যাপিটাল লেটার থাকতো, সেখানে এটাকে সেপারেট করাটা কিছুটা ইজি হতো। তো এটা আবার সবগুলা যেহেতু ক্যাপিটাল লেটার বা সবগুলা স্মল লেটার, কিংবা কোনোটা ক্যাপিটাল লেটার স্মল লেটার আছে, কোনোটা নাই, এই ক্ষেত্রে আমরা একটি পদ্ধতি ব্যবহার করব, একটু ফাংশন বা ফর্মুলা ব্যবহার করব। তো আমি শুরু করি। এইটা আপনারা লিখে, আমি আগে প্র্যাকটিস করছিলাম, ওই ক্ষেত্রে লিখে রেখেছি। তো এটা থাক, এখানে থাকলেই হলো। তো আমি লেখা শুরু করলাম। এখানে কলাম এতে আমাদের রো ডেটাটা আছে, বি কলাম বিতে হেল্পার কলাম, আর স্পেস অ্যাড করার পরে এই কলাম সিতে রেজাল্টটা আসবে। তো এখানে আমি সমান দিব। সমান দেওয়ার পরে আমি লিখব সার্চ। এসি লেখার পরে আমার সার্চ চলে আসলো। আমি ট্যাব বাটন প্রেস করলাম, সার্চ চলে এসেছে। সার্চ চলে আসার পরে এখানে দেখেন বলছে ফাইন্ড টেক্সট। আমরা কি আমাদের টেক্সট ফাইন্ড করতে হবে। আমি কোনটা ফাইন্ড করব? ফাইন্ড করব আমি সম্পূর্ণ নেমের ভিতর থেকে লাস্ট নেমের প্রথম 2 ডিজিট। আমি যদি শুধু একটা ডিজিট, সিঙ্গেল ডিজিট খুঁজি, তাহলে সিঙ্গেল ডিজিট কিন্তু এখানে আরও একাধিক থাকবে। তো এখানে আমি 2 ডিজিট দিয়েই করব। সাধারণত 2 ডিজিট দিয়ে করলেই হবে। যদি কারো 2টা ডিজিট দিয়েও যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আবার 3 ডিজিটে যেতে হবে। আচ্ছা, আমি 2 ডিজিট দিয়ে করছি। তো এখানে আমার আইএস, এইটাকে আমি ফাইন্ড করব। কোথায়? উইথিন টেক্সট। কোন টেক্সটের ভিতরে? এই টেক্সটের ভিতরে। তাহলে এখন আমাকে একটা কমা দিতে হবে। আমার এখানে দেখেন সার্চে ফর্মুলা এখানে দেখাই দিচ্ছে। এখানে আমি একটি কমা দিলাম, দেওয়ার পরে এই টেক্সটটা দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এইটা আমি এখন ক্লোজ করে দিই। পরে দেখেন কত এসেছে, 12। ঠিক আছে, 12। এই 12 নম্বরে যে এই শব্দটা পেয়েছে আইএস, 12 নম্বরে। তো এখানে কতটা ক্যারেক্টার আছে, এটা আমি আরও সহজে এখানে বের করে ফেলতে পারি। যেমন আমি যদি এলিয়েন লিখি, দিয়ে এটা দিয়ে এরপরে ব্র্যাকেট ক্লোজ করি, দেখেন 16টা। তাহলে আমরা যদি লেফট ফাংশনটা ব্যবহার করি, আমি এটাকে একটু মুভ করে নিলাম। এখানে আমরা যদি এখানে লেফট ব্যবহার করতাম, লেফট ব্যবহার করার পরে যদি টেক্সট দিতাম, টেক্সট দেওয়ার পরে আমরা কি দিতাম? টেক্সট দেওয়ার পরে যদি আমি এখানে দিলাম 5 দিলাম, ধরেন 5 যদি দিই, তাহলে বাম দিক থেকে প্রথম 5টা ডিজিট এখানে শো করবে। 1 2 3 4 5, একটা ডট, একটা স্পেস, আর এই 3টা লেটার, টোটাল 5টা। এখানে এই যে জাহিদুল পর্যন্ত আমার কয়টা ডিজিট আসবে, সেইটা আমাকে বের করতে হবে। তাহলে জাহিদুল পর্যন্ত কয়টা ডিজিট আসবে, সেটা যেহেতু আমাকে এখন বের করতে হবে, তাহলে এইটাকে আমি আবার মুভ করে এখানে নিয়ে চলে আসলাম। ওকে, আমার এখানে ইজ আছে 12তে। ঠিক আছে,
ইজ আছে যেহেতু 12তে, তার মানে 12-র আগে যে লেটারগুলো আছে সেই পর্যন্ত লেটার আমার এখানে শো করাতে হবে। তা 12-র আগে কত আছে? 12-র আগে 11টা। আই আই যেহেতু 12 নম্বরে, তাহলে তার আগে আছে 11টা ক্যারেক্টার বা লেটার বা স্পেস সহ। তো এই 11টা লেটার যদি আমি এখানে শো করি ওই লেফটে, তাহলে কিন্তু এটা চলে যাবে। তো আমি এখানে লেফট দিলাম, লেফট লেখার পরে টেক্সট দিলাম, দেওয়ার পরে কমা দিলাম। দেখেন এইখানে আমার যেহেতু 12টা আছে, আমি প্রথমে 12টা দিয়ে দেখাই। 12টা দিলে দেখেন এমডি জাহিদুল, তারপরে আই এখানে এসেছে। তো এই যে আমার আছে 12 নম্বরের আই আছে, এই জন্য আই এখানে শো করলো। কিন্তু আমরা চাবো জাহিদুল পর্যন্ত, এল পর্যন্ত, এই জন্য আমাদের এই 12 যেটা রেজাল্ট এসেছিলো ওখান থেকে 1 বাদ দিতে হবে। তাহলে আমার এখন দেখেন এখানে জাহিদুল চলে এসছে। ঠিক আছে, এখন যদি আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখেন জাহিদুল চলে এসেছে। এরপরে এই যে এগুলো ফাঁকা আছে, এগুলো ফাঁকা রাখার কারণ হচ্ছে আমার এইখানে শুধু একটাই নামের একটি অংশ আছে, শুধু ফার্স্ট নেম, লাস্ট নেম নাই, এই জন্য এখানে আমি ওই লেটারগুলো দিই নাই। এরপরে আমাদের যেটা করতে হবে কি, আমাদের একটা স্পেস দিতে হবে। স্পেস আমরা দিব অ্যান্ড ডাবল কোটেশনের ভিতরে স্পেস, তারপরে আবার ডাবল কোটেশন, তারপরে অ্যান্ড সাইন। এরপরে আমরা দিব রাইট দিলাম। রাইট দিব কোন জায়গায় থেকে? এই যে টেক্সট, এটা দিলাম। এই টেক্সটের ভিতরে কতটা লেটার দিতে হবে? এখানে দিতে হবে লেন দিব কত? এখানে টোটাল ক্যারেক্টার আছে কত? 16টা থেকে আমরা এখানে কত আসবে? আমাদের এই যে আমার কপি করতে হবে পুরো এই অংশটা, অ্যান্ডের আগে যেটা আছে এই অংশটা কপি করে এনে এই জায়গাটাতে দিতে হবে। এই অংশটা কপি করে যদি আমি এখন দিই, তাহলে আমার একটা মিসিং হয়েছে, রাইট ব্র্যাকেট ওপেন, এইটা হচ্ছে কত দেখে নিই, 16, এইটা কত? এইটা লেফট আছে। আচ্ছা, এইখানে একটা লেন বসাতে হবে, এখানে একটা দিতে হবে লেন। ঠিক আছে, যদি দিই, আমার লেন দিলে ঘটনাটা হবে কি, এইটার মান আসলো 16, এই লেনের মান আসবে 16, আর এই লেনের মান আসবে হচ্ছে 12, 11, কারণ এখানে -1 করা হয়েছে, সরি। এই লেনের মান আসছে হচ্ছে ওকে, এই লেনের মান 11, 16 থেকে 11 বাদ দিলে যেটা আসবে সেই পরিমাণ সংখ্যা এখানে চলে আসবে। তো এখন দেখেন আমার যদি এইগুলো না থাকতো তাহলে কি হতো? এগুলো না থাকলে দেখেন সম্পূর্ণ নামটাই চলে আসছে, তাই না? সম্পূর্ণ। এখন আমার এইখানে ইসলাম দিতে হবে, ইসলাম আলাদা করতে হবে। তাহলে IS, ছোট ক্যাপিটাল লেটার, স্মল লেটার যেটাই ব্যবহার করবেন সমস্যা নাই। HU, হোসেন, তারপরে শাহিনের যেহেতু সেকেন্ড নেম নাই, একটাই নেম, জিয়াউর রহমান, RA রহমান। ঠিক আছে, আরিফ হোসেন,
কি যেন, তাওরাত জাহান শুভ, SH শুভ আলাদা হবে, মামুন থাকবে, ইসলাম আলাদা হবে, এখানে আলী আলাদা হবে, এটা হোসেন আলাদা হবে, এটা হবে এইস এ, হক আলাদা হয়ে যাবে, হক আলাদা, তারপরে হোসেন আলাদা হবে, আহমেদ আলাদা হবে, এখানে সরকার আলাদা হবে, এসে। তো এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটি করে স্পেস ক্রিয়েট হয়ে গেছে। তো আমি মনে করি এই ভিডিওটা আপনাদের যাদের এই ধরনের কোনো প্রবলেম আছে তাদের জন্য হেল্পফুল হবে। আর তাছাড়া এক্সেল শেখার জন্য এই ধরনের জিনিস শখের বসেও মাঝে মাঝে করা লাগে। এটা করলে আর কি এক্সেলের প্র্যাকটিসটা হয়, আপনি আরও এক্সেলে এক্সপার্ট হতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এক্সেলস ম্যাজিক ইউটিউব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন, যাতে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি আপডেট পেয়ে যান এবং নতুন নতুন জিনিস, এক্সেপশনাল জিনিস আপনারা শিখতে পারেন। এক্সেলস ম্যাজিক ফেসবুক গ্রুপ আছে, যেখানে আপনারা জয়েন করে আপনাদের বিভিন্ন ধরনের এক্সেল রিলেটেড সমস্যাগুলো পোস্ট করে ফ্রিতে সমাধান পেয়ে যেতে পারেন খুব সহজ। ধন্যবাদ।